ওয়ালাইকুম। চারদিকে প্রচণ্ড পরিমাণ গরম। তবে আজকে আমি কথা বলবো আমার এই উত্তর চব্বিশের সিরাজউদ্দিন সর্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে। এই গরমে একটু বিদ্যুৎ গেলে সবার হাঁসফাঁস অবস্থা। আর আমার এই বিদ্যালয়টি, এখানে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। আর বিদ্যুতের নামে যে সোলার টুকু ছিল, তার অবস্থা হয়েছে মানে চোর চুরি করে ইটা নিয়ে গেছে। তো যার কারণে এখানে আমরা প্রচণ্ড গরমের মধ্যে ক্লাস নিতে হচ্ছে। বিশেষ করে এই ক্লাসটা দেখেন, এটা হচ্ছে ক্লাস 3-র একটা কক্ষ। তো আমাদের কক্ষের অভাব। আমাদের হচ্ছে এখানে ওই পাশ থেকে হচ্ছে প্রাকের ক্লাস, তারপরে প্রথম ও তৃতীয় শ্রেণী, তারপর দ্বিতীয় ও চতুর্থ শ্রেণী। কিন্তু তৃতীয় শ্রেণীর ক্লাসটা আমাদের এখানে নিতে হয়। এবং এই গরমের মধ্যে এই রুমের মধ্যে ক্লাস নেওয়া কোনোভাবেই সম্ভব না। প্রচণ্ড পরিমাণ গরম, তার মধ্যে বিদ্যুৎ নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা বারবার আমি নোটিস করার চেষ্টা করছি, বাড়িটা ওই বাড়িতে বিদ্যুৎ আছে, কিন্তু এই চারপাশে এই বিদ্যালয় সহ কোনো বিদ্যুৎ নাই। প্রচণ্ড দাবদাহের মধ্যে যদি কোনো শিক্ষার্থীর কোনো সমস্যা হয়, বা কেউ যদি কোনো সমস্যায় পড়ে, বা কোনো শিক্ষক যদি সমস্যা হয়, এই সমস্ত দায়ভার কে নেবে সেটা আসলে আমরা জানি না। তবে বাংলাদেশে মানে এরকম অবহেলিত বা এরকম বিদ্যালয়ের হয়তো বা আপনারা নাও শুনতে পারেন। তা আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাতে চাই যে অন্ততপক্ষে এই বিদ্যালয়টিতে একটা বিদ্যুতের ব্যবস্থা করা হোক। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে শিক্ষকও অপ্রতুল। আমরা মোটামুটি 2জন টিচার আছি, এবং পার টিচার দিয়ে এই বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। তো সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে প্রাথমিক শিক্ষা, যেটা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। তো এদিকে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছি।